বাংলার ভূমিপুত্রদের স্বার্থে কেন্দ্রীয় আধা সেনার চাকরিতে দুর্নীতি রুখতে, জাল ডোমিসাইল রুখতে, ভারতের সীমান্তকে সুরক্ষিত করতে, ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে বুক চিতিয়ে লড়েছিল বিহার থেকে আসা দুই ক্রিমিনাল জন্তু, যারা হয়তো পাকিস্তানের স্পাই হতে পারে, যারা জাল ডোমিসাইল নিয়ে বাংলায় ঢুকেছিল বাংলা রাজ্য কোটায় চাকরি দখল করবে বলে। তাদেরকে বীরের মতো দিয়ে ধরেছিল। কোনো কেউ ক্রিমিনাল নয়, এই দুজন ক্রিমিনাল নয়, এই দুজন জেলে। ক্ষুদিরামও গেছিল, সূর্য সেনও গেছিল ভারত মায়ের স্বার্থে, তেমনি বাংলা তথা ভারত মায়ের স্বার্থে যারা কারাবরণ করেছে ও নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে, জাল ডোমিসাইলের বিরুদ্ধে, সেনা আলোচনায় দুর্নীতি রুখতে গিরিধারী রায় এবং রজত ভট্টাচার্য কোর্ট থেকে জামিনে মুক্ত, বিলের বেশে মুক্ত, কোনো মাথা নিচু করে নয়, মাথা নিচু করে চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ জেতাশীল, বাঙালির মাথা উঁচু থাকবে। আমরা এরকম জাতি নই যে দুটো ক্রিমিনালকে দুধের শিশু বলে প্রচার করব, আর যারা আসলে নায়ক তাদের ক্রিমিনাল বলে প্রচার করব। বাঙালি সত্য বলতে জানে এবং সত্যের পক্ষে লড়তে জানে। আমাদের মধ্যে আছে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। এখন এই মুহূর্তে বাংলার জাতীয় বীর, বাংলা ও বাঙালি জাতীয় বীর, বাঙালি জাতির বীর সন্তান, যারা মহৎ কাজ করতে গিয়ে, বীরের কাজ করতে গিয়ে কারাবরণ করেছিল, আজ তারা জামিনে মুক্ত। তাদেরকে বরণ করে প্রথমেই রজত ভট্টাচার্যকে ফুলের মালা দিয়ে বরণ করবে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক। সকলে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এরপর গিরিধারী রায়কে বরণ করবে বাংলা পক্ষ সাংস্কৃতিক অধিকর্তা প্রবাল চক্রবর্তী। এরপর আরো অনেক মালা আছে একে অপরে, এবং যারা আরো অনেক প্রহরী আছে আমাদের, যারা জেলের ভেতরে যখন ছিল, জেলের বাইরে কিন্তু তারা সরে যায়নি। রাত হোক ভোর হোক তারা কিন্তু বীরের পাশে থাকার চেষ্টা করেছে, কেউ ভয় পেয়ে হতে যায়নি। এবং আমি কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরাকে বলবো যে প্রশান্তদা সকলে, এবং আপ্পাদা, সজলদা, সঞ্জয়, সুশান্তদা, সকলে এবং কলকাতা সকলে রয়েছে, রাজীব কলকাতা যে সকলে রয়েছে। সকলকে সংগঠনের পক্ষ থেকে অনেক 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 পুলিশ, নাগরিকাদি এবং শিলিগুড়ির প্রতিটা সহযোগিতা যেভাবে রয়েছে। এবং এখানে আছে যাদের হাজবেন্ড জেলে সেই সময় কিন্তু, এবং তারা যে কি দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটিয়েছে, চাপের মধ্যে দিয়ে কাটিয়েছে, আজকে তারা অনেকটা খুশি তারা আছে। এবং আমাদের মধ্যে এখন জলপাইগুড়ি জেলা সম্পাদক অভিষেক মিত্র মজুমদার এসে পৌঁছেছে। কিন্তু আমি এখানে কথা বলতে চাই, সহযোদ্ধারা সকলে মালা দেবে ঠিকই, তার আগে আমি অনুরোধ করবো যে সিও স্বামীদের তারা যেন সর্বধর্মকে বরণ করে নেয়। যখন চিত্তরঞ্জন দাস জেলে গেছিল, বাসন্তী দেবী কিন্তু বাইরে থেকে ফাইট দিয়েছিল, এবং তার রিকোয়েস্টেই, তার অনুরোধেই কাজী নজরুল ইসলাম লিখেছিল কারার ওই লৌহপাট। তাই বাংলার ঘরে ঘরে মাতঙ্গিনী বাসন্তী দেবীর জন্ম আজকে নয়, বিপ্লবের প্রতিটা ক্ষেত্রে, স্বাধীনতা সংগ্রামে বাড়ির মা, বোন, স্ত্রী,
কন্যা সারাক্ষণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই বলবো দিদিকে রজতদাকে বরণ করেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সকল সহযোগিতাকে বলবো যে একদম একদম আমাদের সাংগঠনিক সম্পাদক ও শিশু পরিষদ সদস্য কৌশিক মাইতি বরণ করে নিচ্ছে আমাদের দুই বীর জাতীয় নায়ককে। আজকে আমার জয় বাংলা, জয় বাংলা। এই আমাদের জেলা সম্পাদক কি হয় না, এই পালোয়ান চেহারা, এই তো 56 ইঞ্চ ছাতি, 56 ইঞ্চি লাগে না বীর হওয়ার জন্য, বীর হওয়ার জন্য দম লাগে। জয় বাংলা, জয় বাংলা। এবার সম্মেলন আছে, সৌম্যকে বলবো বরণ করে নেওয়ার জন্য। রজতদাকে বরণ করে নিচ্ছে সৌম্য বেরা। এরপর জলপাইগুড়ি জেলা সম্পাদক অভিষেক মিত্র মজুমদার বরণ করে নেবে গিরিধারী রায়কে। আর এক জেলা সম্পাদক, পাশে জেলা সম্পাদক। জয় বাংলা। এবার সকলে, এবার সকল সহযোগিতা একসাথে, যতগুলো হোক একসঙ্গে একাধিক হাত লাগাও। এবং আলিপুরদুয়ার থেকেও সহযোগিতারা আছে। বিনোদ করে বিনোদের জন্য করে দাও। জয়, এখন আলিপুরদুয়ারের সহযোগিতা ছুটে এসছে বিনোদ এবং আকাশ। জয় বাংলা, বিনোদ এবং বিশাল। জয় বাংলা, মুখ রাখাও দিকে। জয় বাংলা। বীর বরণ চলছে। কারা বলেছিল গায়েব হয়ে যাবে? বাঙালি বীর সন্তানরা কোনদিন গায়েব হয়ে যায় না। কাদের বুকে কম্পন শুরু হয়েছে তারা দেখতে পাবেন। আমরা আইন সংগঠন, আইন মেনে চলা সংগঠন। আজকে সকালে যে তথ্য দেওয়া হয়েছে সেইগুলো সম্বন্ধে আলোচনা হোক বিস্তৃত, যে ভারতের মাটিতে ক্রিমিনাল কারা, ভারতের মাটিতে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে কারা, কোন চক্র, কোন প্রক্রিয়া, পুরো সেটা মানুষের সামনে আসুক। আমরা আইন সংবিধান মেনে কোনো জাতির বিরুদ্ধে নই, আমরা কোনো জাতির বিরুদ্ধে নই। আমরা একটা কথা বলতে চাই, যখন বিষয়টা বাঙালি এবং বাংলার স্বার্থ এবং অন্য কিছুর ক্ষেত্রে, তখন আমরা বাংলা পক্ষ। আর যখন প্রশ্নটা ভারতের সুরক্ষা, তখন আমরা ভারত পক্ষ। আচ্ছা, জলপাইগুড়ি জেলার সবাই মানে উৎকণ্ঠা ছিল জলপাইগুড়ি জেলাকে বার্তা আমি ভালো আছি। লড়াই জারি আছে, লড়াই চলবে। এই আন্দোলন শেষ পর্যন্ত আমরা লড়ে যাবো। বাংলা পক্ষ বাঘের বাচ্চা। জয় বাংলা। যারা বিরোধীরা থেকে সঙ্গে আমি আপনাকে বলবো গিরিধারী রায়কে জেলা সম্পাদককে বরণ করে নেওয়ার জন্য। প্রশান্তদা এবং রাজীবদা বরণ করে নিচ্ছে। আরো ভালো আছে তো, আরো ভালো আছে। বেশি যাই, সাজিদ আসো। আমরা ক্যামেরা বরণ করে নাও। রজত ভট্টাচার্যকে সময় মিলে আসো। অসিতদা এবং আমি বারবার নাম বলছি, আর সজলদা সকলে সবাই হাত লাগাও, সকলে হাত লাগাও, হাত লাগাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একটা রয়ে গেছে, না না একটা রয়ে গেছে, যারা যারা এখনো হাত লাগাওনি তারা এসো। এবার বীরেরা বাঘেরা বেড়ায় ফিরবে।
একদম। এবং প্রথমে দু একটা কথা বলে দিই, ক্যামেরা আসো, সামনে আসো। একেবারে সংবর্ধনা চলছে, আমরা বরণ করে নিচ্ছি। সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন রয়েছেন রজত ভট্টাচার্য। সবাই ক্যামেরা সামনে আসো তো। জামিন পেয়ে এই যে লড়াই, এত বড় লড়াই লড়ার পরে কি বলছেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য, শুনে নেব। লড়াই চলবে, এই লড়াই শেষ হবে না। ভারতবর্ষের বুকে আইন এবং সংবিধান মোতাবেক যাবতীয় যা কিছু পদক্ষেপ করতে হয় এই জাল চক্রের বিরুদ্ধে বাংলা পক্ষ সেটা করবে। যতদিন না সেটা নির্মূল হচ্ছে বাংলা পক্ষের যোদ্ধারা ভয় পাবে না, আমাদের ভয় পাওয়ানো যাবে না। জয় বাংলা। শিলিগুড়ি বাংলা পক্ষের জেলা সম্পাদক কি বলবে এই বিষয়ে? জয় বাংলা। আইন এবং সংবিধান মেনে আমাদের এই মানে দুর্নীতি চক্রের বিরুদ্ধে যা করণীয় আমরা সব করব। আমরা পথে আছি, আমরা লড়াই চালিয়ে যাব। জয় বাংলা। শুনে নেব বাংলা পক্ষের সাধারণ সম্পাদক কি বলছেন। এই লড়াই ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করার লড়াই, এ লড়াই ভারতের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার লড়াই, এ লড়াই বাংলার মাটিতে বাংলার ভূমিপুত্রদের অধিকার রক্ষার লড়াই। এই লড়াই পবিত্র লড়াই। এই লড়াই এককালে সূর্য সেন, বাঘা যতীনরা লড়ে গেছেন। এই লড়াই আজকে রজতগিরিরা লড়ছে, আমরা সকলে লড়ছি। আমি গর্বিত, আমি এমন এক সংগঠনের সাধারণ সম্পাদক যেখানে রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়ের মতো সহযোদ্ধা রয়েছে। জয় বাংলা। জয় বাংলা। এবং পরিষ্কার করে বলতে চাই, দু একজনকে জোর করে জেলে ঢুকিয়ে দেবে। আমরা বলতে চাই যে দুজনের ওই দুধের শিশুগুলোকে একটু সমক্ষে আনো না, যে তাদের কাগজপত্র চেক করো, কে ক্রিমিনাল আর কারা বীর। আমরা না, তাদের করে নিয়ে এসো এবং দেখিয়ে দাও যে তারা কত দুধের শিশু, উইথ ডকুমেন্ট। বাংলা পক্ষ তার প্রতিটা সংগঠনের প্রতিটা সহযোদ্ধাকে, প্রতিটা নেতৃত্বকে সারাক্ষণ যে কোনো বিপদে ঝড় ঝঞ্ঝায় বাংলা পক্ষ সংগঠন তার সদস্যদের রাখে এবং আগামীতেও রাখবে। প্রতিটা বাঙালিকে বলতে চাই, প্রতিটা বাংলা পক্ষ সদস্যকে বলতে চাই, প্রতিটা লড়াইয়ের সহযাত্রীকে বলতে চাই, সহযোদ্ধাকে বলতে চাই, কেউ কারোর হাত ছেড়ে দেবো না বিপদে। আমরা লড়বো, একসঙ্গে লড়বো। এই লড়াই আমাদের একসঙ্গে। টাকা দিয়ে তুলতে গিয়ে গ্রেপ্তার হয়নি, দুজনেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গ্রেপ্তার হয়েছিল তোমার চাকরির জন্য, তোমার ছেলে মেয়ের চাকরির জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, সীমান্ত সুরক্ষার জন্য। জালিয়াতি রুখতে গ্রেপ্তার হয়েছে, কোন ব্যক্তিগত স্বার্থে নয়। তাই তোমার জন্য তুমি হা হা কেমন দিল, জেলে ঢুকিয়ে দাও, পচি মেরে দাও, যারা বলেছিস তোদেরকে আমরা ক্ষমা করে দিচ্ছি। একদম, আমরা তোদের ক্ষমা করে দিচ্ছি। আমাদের আনন্দের রাত, তাই জন্য আমরা ক্ষমাশীল এবং ক্ষমা করে দিয়ে বলছি, তোর লড়াই তুই আয়, কারণ তোর ছেলে মেয়ে চাকরির প্রশ্ন বা তোর চাকরির প্রশ্ন। এরা লড়ছে, এরা চাকরি পাওয়ার বয়স নাই, 53 বছর বয়স, তোমার 47 বছর বয়স। এরা চাকরি পাবে, চাকরিটা তোর ছেলে মেয়ে পাবে বা তুই পাবি। তোর চাকরির জন্য যে লড়ছে, তোতে টাকা নিয়ে লড়ছে না, জেলে গিয়ে লড়ছে, জেলে গিয়ে লড়ছে। লড়াইটা সকলের, লড়াইটা প্রতিটা বাঙালির এবং বাংলায় থাকা প্রতিটা বিহারিরও, একদম প্রতিটা নেপালিরও, প্রতিটা সাঁওতালের, প্রতিটা কোট রাজবংশী মেয়ে, প্রত্যেকের লড়াই। যারা বাংলার স্থায়ী বাসিন্দা, লড়াইটা বাঙালি বিহারি লড়াই নয়, স্থায়ী বাসিন্দা বনাম জালিয়াত। যে যা ডকুমেন্ট জাল করে তার কোনো জাতি হয় না, সে জালিয়াতের জাতি। একদম সে জালিয়াতের বিরুদ্ধে বাংলার স্থায়ী বাসিন্দাদের লড়াই, বাংলার ভূমি সন্তানদের লড়াই। আর এই লড়াই তো আমরা জিতবই। কাঁপুনি ধরে গেছে, ওদের কাঁপুনি ধরেছে কারণ বুঝেছে বাংলায় আমাদের ওই জালিয়াতি করে ঢোকার দিন শেষ। তাই তো চিরবির করছিল, প্রদীপ নিভে যাওয়ার আগে কেমন দপ করে জ্বলে ওঠে। পিঁপড়ে পিপিলিকা টানা গজায় পরিবার তরে, পরিবার তরে। ওরা বুঝে গেছে বাংলায় আর বিএসএফ সিআরপিএফ আমরা ওই ক্রিমিনালগিরি করে ঢুকতে পারবো না। যে সংগঠন পাহাড়ের মতো
দাঁড়িয়ে আছে বীর সুভাষের বংশধররা, মাতঙ্গিনীর বংশধররা, ক্ষুদিরামের বংশধররা। আমরা গর্বিত, আমরা বাংলা পক্ষর সৈনিক, আমরা বাঙালি জাতীয়তাবাদের সৈনিক, আমরা বীর সুভাষের উত্তরসূরি, আমরা এই বাঙালি জাতির গর্বিত সন্তান। জয় বাংলা। তাই বলতে চাই, কোনো ভয় নাই, চড়াই উতরাই আসবে, ঘাত প্রতিঘাত আসবে, প্রতিটা প্রতিঘাতকে প্রতিরোধ করে খেলায় হারিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে, অনেকে টেনশনে থেকেছেন, বাংলা পক্ষের সদস্য নয়, সহযোদ্ধা নয়, লক্ষ লক্ষ বাঙালি উৎকণ্ঠায় ছিল রজতগিরির জন্য। প্রচুর বাঙালি বিভিন্ন চ্যানেলের কমেন্টে গেলে দেখতে পাবেন, আমাদের টাকা দিয়ে মাইনে করা আইটি সেল নেই। কমেন্টে গিয়ে বলেছে আপনারা ভুল খবর দেখাচ্ছেন, খবরটা হচ্ছে উল্টো। জয় বাংলা। জয় বাংলা। হাজার হাজার বাঙালি গিয়ে কমেন্ট করেছে লড়াই, এবং যারা ক্যান্ডিডেট তারা একটা ভিডিও বানিয়েছে, রজত স্যার গ্রেপ্তার হয়েছে, গিরিধারী রায় গ্রেপ্তার হয়েছে, কিন্তু কোনো আইন আদালত আমাদের এই ন্যায্য লড়াই, যে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন এবং সীমান্ত সুরক্ষার প্রশ্ন, এই যে ক্রিমিনালরা যদি বিএসএফে ঢোকে, স্মাগলিং বাড়বে কি বাড়বে না? বাড়বে। রোহিঙ্গা ঢুকবে কি ঢুকবে না? বেশি করে ঢুকবে। তাহলে সেইগুলো আটকানোর জন্যই তো আমাদের লড়াই। আমরা রাষ্ট্রবাদী, যারা রাষ্ট্রবাদের মুখে চলে থাকে তারা ক্রিমিনাল ঢোকায়, তারা রাষ্ট্রপ্রেমী না। আমরা রাষ্ট্রপ্রেমী, আমরা রাষ্ট্রবাদী, রাষ্ট্রবিরোধী। যারা রাষ্ট্রপ্রেমের গান গায় ইচ্ছা করে, কিন্তু রাষ্ট্রবিরোধী কাজ করে, তারা রাষ্ট্রবিরোধী নয়, রাষ্ট্রবিরোধী নায়ক, রাষ্ট্রবিরোধী রাষ্ট্রপ্রেমী নায়ক, রাষ্ট্রবাদী নায়ক, দুজন দুই হাত ধরো। রাষ্ট্রবাদী এবং রাষ্ট্রপ্রেমী নায়ক। জয় বাংলা। স্টিল ফটো, স্টিল ফটো নাও। ধরো আরেকবার স্টিল ফটো নাও। কে নিচ্ছ? কে ফটো তুলছো? বাংলার জেলায় জেলায় ফুলের মালা দিয়ে, ফুট ভরা জিপে প্রস্তুত বরণ করে বরণ করে জাতীয় বীরের যে আমাদের সাথে চলে গেছে, কারা বরণ করেছে। তাই কোনো ভয় নাই, ভয় নাই, বাংলা পক্ষ রাজপথ ছাড়ে নাই, বাঙালির কোনো ভয় নাই, বাংলা পক্ষ রাজপথ ছাড়ে নাই। তাই আমরা আজকে বীরেদের বরণ করলাম। এরপর প্রবালদা সৌম্যদা কিছু বললে, কলকাতা থেকে ছুটে এসছে, প্রবালদা কালকে ছুটে এসছে, আলিপুরদুয়ার থেকে সহযোগিতা এসছে। আর যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে কোনো বিষয়টা বিচারাধীন, ফলত সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো যে আজকে আমি সকাল থেকে এখানে ছিলাম, এদের যখন এজলাসে তোলা হয়েছে সেই সময় আমি এজলাসের বাইরে ছিলাম, এবং আমাদের আইনজীবী মূলত যে জায়গা থেকে লড়াইটা করেছে তাকে এক কথায় বাংলা প্রবাদে বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। অর্থাৎ যাদের উপর আক্রমণ হয়েছে বলে বলা হচ্ছে তারা কেউ নেই, কারণ তারা আসতে পারবে না, তারা জনসমক্ষে আসতে পারবে না, তাদের আইনের সামনে আসবার মতন ক্ষমতা নেই, কারণ তারা নিজেরাই জালি। এই জায়গাটা থেকেই কিন্তু সবচেয়ে বড়োভাবে প্রমাণিত হয় যে জালিবাজদের সমর্থন করছে কারা, কারা জালিবাজদের সমর্থক, আর কারা দেশের সুরক্ষা নিয়ে চিন্তিত, কারা বাঙালির চাকরি নিয়ে চিন্তিত, কারা বাঙালির যুব সমাজ নিয়ে চিন্তিত, কারা ভারতের সুরক্ষা নিয়ে চিন্তিত, কারা সীমান্ত সুরক্ষা নিয়ে চিন্তিত। এটা পরিষ্কার হয়ে যায় যে যারা ভিকটিম বলে বলা হচ্ছে তারাই কেউ নেই, তাদের পক্ষের কেউ নেই। মাসি এসে হ্যাঁ মাসি এসে হাও হাও করছে, মানে এরকম ধরনের অনাথ লোকজনের প্রতি আমাদের করুণা রইল, এবং ভবিষ্যতে আমাদের এই লড়াই জারি থাকবে, লড়াই আরও জোরদার হবে, এবং অবশ্যই আমরা কিন্তু ভবিষ্যতে এই চক্র উৎখাত করে ছাড়ব। জয় বাংলা।
এখানে দাও, গীতা পাশা দাও। হ্যাঁ, আজকে আমরা সকালে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছি। সেই সাংবাদিক সম্মেলনে বাংলা পক্ষ শীর্ষ সদস্য, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সমস্ত কিছু পরিষ্কার করে বলেছে যে তারা জালিয়াতি করছে, মুখের কথা নয়, তথ্য তুলে ধরেছে। এবং এই তথ্য প্রত্যেকে সেই সাংবাদিক সম্মেলনটি দেখুন, সেই তথ্যে কারা কারা যুক্ত, সেখানে কোন নেতা মন্ত্রী কোন সামরিক বাহিনীতে চাকরি করছে এখন সেই কর্মী সমস্ত পাবেন। সেই যে জালিয়াতদের জন্য যারা লড়াই করছে, সেই জালিয়াতগুলো যারা চাকরি পায়, সেই জালিয়াতদের আটকাতে গেছিল গিরিধারী রায়, রজত ভট্টাচার্য। এই দুজনকে তারা গ্রেপ্তার করেছে, তারা চাপ দিয়েছে অনবরত, কিন্তু সেই চাপের মুখে নতি স্বীকার করার মতো বাংলা পক্ষর সহযোদ্ধারা নয়। এই 3টে দিন বাংলা পক্ষর সহযোদ্ধা পাহাড় থেকে মোহনা অতন্দ্র প্রহরী একদম জেগে রয়েছে, সারা রাত জেগে তারাও নিশ্চিন্তে ছিল না যতক্ষণ না এই দুজন আমরা বেরিয়ে আসছে, এই লড়াকু নেতারা। এবং সাথে বাংলার লাখো লাখো ভূমিপুত্ররা তাকিয়েছিল যে আমাদের জাতীয় বীররা তারা কেন কারাবরণে, তারা রাতের পর রাত কারাবরণ করেছে। অনেক সমর্থক যারা আমাদের প্রত্যেক দিন এই 2টো দিন প্রশ্নের পর প্রশ্ন করে গেছে কি হয়েছে, কি কারণে আমরা প্রত্যেক জায়গায় সত্য তথ্য তুলে ধরেছি। এবং এই সত্য তথ্য আমরা বিগত কয়েক বছর তুলে ধরছি, আগামী দিনেও তুলে ধরবো। রজত ভট্টাচার্য, গিরিধারী রায়, এই দুজন যেমন রাস্তায় আছে, বাংলা পক্ষর প্রত্যেক সহযোদ্ধা রাস্তায় আছে। আর এই লড়াই দমাতে পারবে না, এত সহজ নয়। বাঙালি জাতি সম্পূর্ণরূপে আবার বাঙালি জাতীয়তাবাদের পথে নেমেছে, জাগছে। জয় বাংলা। আমি একটা কথা বলতে চাই, আমি শিলিগুড়ি বাংলা পক্ষের দপ্ত সম্পাদক। এটাতে প্রমাণ হলো যে বাঘকে খাঁচায় বন্দি করে রাখা বিচক্ষণ ভূমি হচ্ছে বাংলা। বাংলাতে যতক্ষণ পর্যন্ত বাঘ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলার বাঘ এরকম দাপিয়ে বেড়াবে। দরকার হলে আমরা ফাঁসিকে আমরা নিজেকে আলিঙ্গন করে নেব, তবুও অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো। জয় বাংলা। আরেকটা জিনিস প্রমাণিত হয় অবশ্য, সেটা হচ্ছে বাঘকে খাঁচায় ভরলেও বাঘ বাঘই থাকে। একদম বাঘই থাকে। আর একজন অজয় প্রসাদ একটা নিউজের লিঙ্কে গিয়ে কমেন্ট করেছে যে रजत भट्टाचार्य ये साला ऐसा जा रहा है जो भारत रत्न मिला। अच्छा যে অন্যায়, যে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য লড়ছে, যে ব্যক্তি স্বার্থে যায়নি, জাতির স্বার্থে গেছে, যে বাকি ছেলে মেয়েদের চাকরির জন্য গেছে, রাষ্ট্রের স্বার্থে গেছে, সীমান্ত সুরক্ষার জন্য গেছে, সে কি মাথা নিচু করে বিড়ালের মতো যাবে? সে ভারত নয়, বাংলা মায়ের রত্ন। সবসময় পুরস্কার হাতে দিতে হয় না, পুরস্কার মানুষ মন থেকে দেয়। জয় বাংলা। প্রত্যেকটা মিডিয়া চ্যানেল, অনেক মিডিয়া চ্যানেল, বিশেষ করে ওই হিন্দুস্তানি বলয় মিডিয়া চ্যানেল, যেগুলো বারবার বলার চেষ্টা করেছে বাঙালিরা বিহারিদের তাড়াচ্ছে, মারছে, একদমই ভুল খবর। বাঙালি বিহারির মধ্যে কোনো লড়াই নেই। তারা সত্যিটাকে কোনোভাবে তুলে ধরছে না। জাল ডোমিসাইল, অর্থাৎ রাষ্ট্রের সুরক্ষার সাথে তারা আপোষ করছে। এই মিডিয়াতে বলা মানে তুমি জনগণকে মিথ্যে খবর বিভ্রান্ত করছো। মানে মিডিয়া এবং বিজেপি দল এবং কয়েকটা দল রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে ছেলেখেলা করছে। তারপরে কি পাসওয়ান, এরা সবাই টুইট করতে ব্যস্ত। সুতরাং দমানো সম্ভব নয়, আবার সত্যের উঠবেই, আর বাংলা পক্ষই তুলবে। জয় বাংলা। গিরিরাজ সিংকে বলছি, জাল ডোমিসাইল নিয়ে তোমার কি দম আছে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে টুইট করবে? একটা টুইট যে বিহার, ইউপি এবং বিভিন্ন রাজ্য থেকে ছেলেমেয়েরা জাল ডোমিসাইল করে আসামে, বাংলায়, ত্রিপুরায় গিয়ে অনেক ক্রিমিনাল ঢুকছে। কলকাতা হাইকোর্ট বলছে পাক চর ঢুকে গেছে ব্যারাকপুর সেনা ছাউনিতে, তাদের নাম মুসলমান নয়। কিন্তু সেটা কি গিরিরাজ সিং টুইট করে বলবে? চিরাগ পাসওয়ান টুইট করে বলবে? কেন বলবে না? দম নেই। এরা ক্রিমিনালকে দুধের শিশু বলছে, আর নায়ককে বলছে ক্রিমিনাল। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। আমরা এখন বীরদের বাড়ি পর্যন্ত আমরা যাবো, বরণ
করতে করতে একদম জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। সকল সহযোদ্ধা এবং বাংলা পক্ষের সমর্থকদের হ্যাঁ কি বলছে বলো না। সকল সহযোদ্ধা এবং বাংলা পক্ষের সমর্থক, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল শিলিগুড়ি সহযোদ্ধা সহ পশ্চিমবঙ্গের সকল সহযোদ্ধাদের রক্ত দেওয়ার শুভেচ্ছা। তোমরা আমাদের পাশে ছিলে, তোমাদের জন্য এই লড়াই আমরা জিততে পেরেছি। জয় বাংলা। জয় বাংলা। বাস্তবে কি এই খুব একটা উৎকণ্ঠের একটা মুহূর্ত কেটেছে। অন্যায় না করেও যেভাবে দুটো দিন, তিনটে দিন আমাদের কাটাতে হয়েছে আমাদের এই রাজ্যের আগামী প্রজন্মের সুরক্ষা দেওয়ার জন্য, এই ভারত রাষ্ট্রের সুরক্ষাকে সুনিশ্চিত করবার জন্য, জাল ডোমিসাইল চক্রকে ভাঙার জন্য, ক্রিমিনালদেরকে উৎখাত করবার জন্য যে লড়াই বাংলা পক্ষ লড়ছিল, সেই লড়াই লড়তে গিয়ে যে জায়গায় আমি, রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় আমার জেলা সম্পাদক, আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করে ওই বহিরাগতদের অভিযোগের ভিত্তিতে, তারা আজ মুখ দেখানোর জায়গায় দাঁড়িয়ে নেই এই সমাজের বুকে। আমরা এই জাল কাস্ট সার্টিফিকেট, জাল ডোমিসাইল, জাল যাবতীয় কাজ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট অব্দি এরা জাল বানাচ্ছে। এই যে টোটাল চক্র, এই চক্র ভাঙবে বাংলা পক্ষ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আজকের পরে আমাদের শত্রু যারা, তারা বুঝে গেল যে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি। আমাদের আটকে রাখা যাবে না, আমাদের দমিয়ে রাখা যাবে না। জয় বাংলা।